বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ব্রাহ্মণবাড়ি, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন 2021 এর আওতায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত আসনের সদস্য পদের নির্বাচনের উপলক্ষে জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ আইন শৃঙ্খলা সভায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইয়ামিন হোসেন, ইউনো ব্রাহ্মণবাড়িয়া সদর। আজকে বিশেষ আইন শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য জেলা ম্যাজিস্ট্রেট মান্যবর জনাব হাবিবুল্লাহ খান স্যার। আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আনিসুর রহমান, সম্মানিত পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, উপ অধিনায়ক কোশিস বিজিবি সরাই, জনাব রাফিউদ্দিন মোহাম্মদ জুবায়ের, কোম্পানি কমান্ডার র্যাব 14 ভৈরব, জনাব কায়সার বরকত, সহকারী পরিচালক NSI ব্রাহ্মণবাড়িয়া, জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল হাদি, জেলা কমান্ড্যান্ট আনসার বিডিপি ব্রাহ্মণবাড়িয়া, জনাব মোহাম্মদ জিল্লুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা, জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ব্রাহ্মণবাড়িয়া, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম খান, সিকিউরিটি ইন্সপেক্টর DGFI ব্রাহ্মণবাড়িয়া, জনাব মোহাম্মদ ইমরানুল ইসলাম, অফিসার ইনচার্জ সদর মডেল থানা ব্রাহ্মণবাড়িয়া, জনাব মোহাম্মদ শাহজালাল, উপজেলা পানি সমাজ কর্মকর্তা এবং রিটার্নিং অফিসার, জনাব মোহাম্মদ শামসুদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং রিটার্নিং অফিসার, জনাব শফিকুল ইসলাম ভুইয়া, উপজেলা কৃষি অফিসার এবং রিটার্নিং কর্মকর্তা, জনাব জান্নাত জাহান, উপজেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসার এবং মোহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা। সুধী মণ্ডলী, আজকের এই সভায় উপস্থিত আছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক সাংবাদিক বিন্দু। আজকের এই সভায় যাদের জন্য আয়োজন সেই সকল চেয়ারম্যান, সংহিতার আসনের সদস্য এবং সাধারণ সদস্য বিন্দু। স্যার, আপনারা বলতে জানাচ্ছি যে অত্র উপজেলায় 10টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ছিল 19 ডিসেম্বর 2021। মনোনয়নপত্র প্রত্যাহারের পর বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা চেয়ারম্যান পদে 62 জন। ধন্যবাদ স্যার। আমি পর্যায়ে জেলা নির্বাচন কর্মকর্তা জনাব মজিদুর রহমান মহোদয়কে অনুরোধ করছি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 5 জানুয়ারি অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আজকের এই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণ বিধিমালা প্রতিপালন সংক্রান্ত সভা এবং বিশেষ আইন শৃঙ্খলা সভার উপস্থিত সম্মানিত বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব হায়াতুদ্দৌলা খান, জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া, উপস্থিত মান্যবর পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমান, উপস্থিত জনাব রাফিউদ্দিন জুবায়ের ও কোম্পানি কমান্ড্যান্ট 14 র্যাব, উপস্থিত বিজিবির প্রতিনিধি সহকারী পরিচালক, উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার সদর ব্রাহ্মণবাড়িয়া এবং সম্মানিত রিটার্নিং অফিসার বৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক বিন্দু এবং যাদের জন্য আজকের এই আয়োজন, সম্মানিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আগামী 5 জানুয়ারি আমাদের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা সবাই চাই যে একটা সুষ্ঠু নির্বাচন হোক। আপনারা চান কি? ইনশাআল্লাহ। যদি চান তাহলে আপনাদের এবং আপনাদের যারা সমর্থন করবে সবাই সহনশীল হইতে হবে। একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পূর্ব শর্ত হলো জেলা নির্বাচন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি। জেলা নির্বাচন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি, যখন আপনি বলছেন যে আপনারা কি সুষ্ঠু নির্বাচন চান, আওয়াজ ওই রকম দেখলাম না, আবার হাত হইল অনেকের ওঠে না। এর কারণটা কি আপনি কি বুঝাইতে পারেন না নাকি? সবাই কি সুষ্ঠু নির্বাচন চান? ধন্যবাদ। তো সুষ্ঠু নির্বাচন চাইতে হইলে আপনাদের এই নির্বাচন পূর্ব সময় আচরণ বিধিমালা মেনে চলতে হবে। আপনাদের কিছু করণীয়, কিছু বর্জনীয় বিষয় থাকবে, সেগুলো মেনে চলতে হবে।
এবং আপনাদেরকে সহনশীল হতে হবে, আপনাদের সমর্থন যারা তাদেরকেও সহনশীল হতে হবে। তো আমরা আপনাদেরকে আচরণ বিধিমালা প্রতিপালনের উদ্দেশ্যে আপনাদের একটা ইউনিয়ন পরিষদ আচরণ বিধিমালা 2016 একটা ছোট্ট একটা বই আকারে আমাদের দিয়েছি। পেয়েছেন সবাই? দেখান তো দেখি, আমাদের নিয়ে আনেন নাই? আনছেন? দেখান, হাত উঠান। এটা সবাই পড়েছেন? এই টিকিটটা কারা পেয়েছেন? হাত জায়গান, এটা সহ জায়গা। টিকিট উঠান, এই যে বইটা এটা উঠান। অনেকের হাতে নাই, কারণ কি? হ্যাঁ, এখন জিজ্ঞেস করেন পড়ছে কারা কারা। যদি না পড়ে থাকে আজকে মুখস্থ করবে সারা রাত। পড়েছেন? সবাই পড়েছেন? যদি না পড়েন আবার এটা পড়ে নেবেন। এটার মধ্যেই আপনাদের কি করণীয় কি বর্জনীয় সেই বিষয়টা উল্লেখ করা আছে। এটা দেওয়া হয়নি সবাইকে? এইটা তো সব উপজেলায় আমরা যাই, ওনারা সাথে নিয়ে আসে। এখানে নাই কেন? যারা পান নাই আপনাদের সংশ্লিষ্ট এইভাবে বললে হবে না। পাইনি কে কে? দাঁড়ান, এইভাবে বললে হবে না। এই রিটার্নিং অফিসার যারা আছেন নিশ্চিত করে তাদেরকে। এই কয়জন মাত্র পান নাই, কিন্তু আপনারা তো হাতেও নিয়ে আসেননি আজকে। পান নাই নাকি পেয়ে আনেন নাই? আচরণ বিধিমালার প্রায় 33টি বিধির কথা এখানে উল্লেখ আছে। এটার কি ওয়ার্ডগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো যেহেতু আমাদের এখানে সময় সংক্ষিপ্ত, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমরা সরাসরি প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ভোট কক্ষের সংখ্যা 658টি। আপনাদের একটা মাথায় রাখতে হবে, যার যে কয়টা কক্ষ থাকবে ততজন আপনাদের পুলিং এজেন্ট দিতে হবে, সেই বিষয়টি আগে থেকে ভেবে রাখবেন। আর আমাদের এখানে মোট ভোটার সংখ্যা 2,30,635। আমাদের মোট চেয়ারম্যান প্রার্থী 62 জন এবং সংরক্ষিত ওয়ার্ডের প্রতিনিধি প্রার্থী 108 জন, সাধারণ ওয়ার্ডের প্রতিনিধি প্রার্থী 372 জন। আমরা যেই আচরণ বিধিমালাটার কথা বলছি, ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা 2016, এটার মধ্যে আমাদের বিধি 3, নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে সবার সমান অধিকার থাকবে। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে যে কোনো প্রতিনিধি প্রার্থী বা রাজনৈতিক দল কিংবা উহার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী সবার সমান অধিকার থাকবে। বিধি 4, কোনো প্রতিষ্ঠানে চাঁদা বা অনুদান ইত্যাদি সংক্রান্ত বাধা নিষেধ। কোনো প্রার্থী বা তাহার পক্ষে রাজনৈতিক দল নির্বাচন পূর্ব সময় সংশ্লিষ্ট ইউনিয়ন এলাকায় অবস্থিত কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার চাঁদা বা অনুদান প্রদান করিতে বা অঙ্গীকার করতে পারবেন না। বিধি 5, প্রচারণার সময়। আমরা যেহেতু ইতিমধ্যে প্রতীক পেয়েছি, আমরা প্রচারণা শুরু করতে পেরেছি। এবং আপনারা বিধি 6, নির্বাচনী প্রচারণা করার উদ্দেশ্যে সার্কিট হাউস বা ডাক বাংলো ইত্যাদি ব্যবহার বাধা নিষেধ। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী সরকারি সার্কিট হাউস, ডাক বাংলো বা রেস্ট হাউস অবস্থান করতে পারবেন না। এবং কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী পক্ষে বা বিপক্ষে প্রচারণার স্থান হিসাবে সরকারি সার্কিট হাউস, ডাক বাংলো, রেস্ট হাউস বা কোনো সরকারি কার্যালয় ব্যবহার করতে পারবেন না। বিধি 7, সভা সমিতি অনুষ্ঠান সংক্রান্ত বাধা নিষেধ। কোনো প্রার্থী বা তাহার পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি বা সংস্থা পথসভা বা গড়োয়া সভা ব্যতীত কোনো জনসভা বা শোভাযাত্রা করিতে পারবেন না। পথসভা বা গড়োয়া সভা করিতে চাইলে কমপক্ষে 24 ঘন্টা পূর্বে তাহার স্থান এবং সময় সম্পর্কে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। প্রতিপক্ষের পথসভা বা গড়োয়া সভা বা অন্যান্য প্রচারাভিযান বাধা প্রদান করতে পারবেন না। কোনো পথসভা বা গড়োয়া সভা অনুষ্ঠানের বাধা দানকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের শরণাপন্ন হইবেন এবং এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে নিজেরা ব্যবস্থা গ্রহণ করিতে পারবেন না। আপনারা ইতিমধ্যে পোস্টার অনেকে হয়তো তৈরি করেছেন, যারা করেন নাই এই পোস্টারের কিছু বিধিনিষেধ আছে। বিধি 8, পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহার সংক্রান্ত বাধা নিষেধ। আপনারা পোস্টার সাদা কালো রঙের হইতে হবে এবং ইহার ক্ষেত্রফল হবে 60 সেন্টিমিটার বাই 45 সেন্টিমিটার, এর অধিক হতে পারবে না।
পোস্টারের ছাপানো ছবি সাধারণ ছবি থাকবে, অর্থাৎ পোর্ট্রেট সোজা ছবি থাকবে। কোনো মিছিল বা অনুষ্ঠান বা প্রার্থনারত অবস্থায় বা ইত্যাদি ভঙ্গিমায় ছবি ছাপানো যাবে না পোস্টারের মধ্যে। সাধারণ ছবির আকার থাকবে 60 সেন্টিমিটার বাই 45 সেন্টিমিটার। এবং আপনার নির্বাচনী প্রতীক ব্যবহার করতে পারবেন, সেটার আকার হতে হবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনো ক্রমেই 3 মিটারের অধিক হতে পারবে না। এবং নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজ ছবি ও প্রতীক ব্যতীত অন্য কাহারও নাম বা ছবি ছাপাতে পারবেন না। শুধু রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী যারা, তারা আপনার ছবি এবং প্রতীক সহ আপনার দলের যিনি প্রধান ওনার ছবি দিতে পারবেন। অর্থাৎ আপনার দলের প্রধানের ছবি, আপনার ছবি এবং প্রতীকের ছবি, তাছাড়া আর কারো ছবি দিতে দেওয়া যাবে না। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতীক ব্যবহারের জন্য একাধিক রং ব্যবহার করতে পারবেন না। এবং আপনারা যে পোস্টার তৈরি করবেন, সেই পোস্টারের মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম থাকতে হবে, ঠিকানা থাকতে হবে, মুদ্রণের তারিখবিহীন কোনো পোস্টার লাগানো যাবে না। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনী এলাকায় অবস্থিত দেয়ালে বা যানবাহনে পোস্টার বা লিফলেট বা স্টিকার বা হ্যান্ডবিল আঠা দিয়ে লাগানো যাবে না। এগুলো শুধু ঝুলিয়ে দিতে পারবেন বা টাঙায় দিতে পারবেন। আপনার নির্বাচনের দিন ভোটার স্লিপ ব্যবহার করতে পারবেন, বিধি নয়। ভোটার স্লিপ ব্যবহার সংক্রান্ত বাধা নিষেধ। এই ভোটার স্লিপের সাইজ হবে 12 সেন্টিমিটার বাই 8 সেন্টিমিটার, তার অধিক হতে পারবে না। সেক্ষেত্রেও এখানে একাধিক রং ব্যবহার করা যাবে না, সাদা কালো রঙের হতে হবে। এবং সেখানে আপনার ছবি, আপনার প্রতীকের ছবি দিতে পারবেন। তাছাড়া এখানে পোস্টারের মতোই মুদ্রণকারী প্রতিষ্ঠানের ঠিকানা, সংখ্যা, তারিখবিহীন কোনো ভোটার স্লিপ ব্যবহার করা যাবে না। এবং এই ভোটার স্লিপ কালার করা যাবে না, সাদা কালো হতে হবে। বিধি 10, প্রতীক হিসাবে জীবন্ত প্রাণী ব্যবহার সংক্রান্ত বাধা নিষেধ। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে প্রতীক হিসাবে জীবন্ত প্রাণী ব্যবহার করা যাবে না। বিধি 11, মিছিল বা শোডাউন সংক্রান্ত বাধা নিষেধ। নির্বাচন পূর্ব সময় কোনো প্রকার মিছিল বা কোনো রূপ শোডাউন করা যাবে না। আমি আবার বলছি, নির্বাচন পূর্ব সময় কোনো প্রকার মিছিল বা কোনো রূপ শোডাউন করা যাবে না। বিধি 12, নির্বাচনী ক্যাম্প বা অফিস স্থাপন ইত্যাদি সংক্রান্ত বাধা নিষেধ। আপনারা নির্বাচনী ক্যাম্প করতে পারবেন যারা চেয়ারম্যান প্রার্থী, সর্বোচ্চ 3টা। পুরা ইউনিয়নে আপনারা সর্বোচ্চ 3টা নির্বাচনী ক্যাম্প করতে পারবেন। যারা সাধারণ ওয়ার্ডের সদস্য বা সংরক্ষিত ওয়ার্ডের সদস্য, আপনারা একটি নির্বাচনী ক্যাম্প স্থাপন করতে পারবেন। এবং সেখানে কোনো টেলিভিশন, খাবার দাবার বা কোনো উপহার এগুলো প্রদান করা যাবে না। বিধি 13, যানবাহন ব্যবহার সংক্রান্ত বাধা নিষেধ। কোনো প্রার্থী বা তাহার পক্ষে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দল বাস, ট্রাক, মোটরসাইকেল, নৌযান ইত্যাদি যে কোনো যান্ত্রিক যানবাহন সহকারে মিছিল, শোডাউন বা মশাল মিছিল বাহির করতে পারবেন না। বিধি 14, নির্বাচনের দিন যানবাহন ব্যবহার সংক্রান্ত বাধা নিষেধ। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোট কেন্দ্রে বা ভোট কেন্দ্র হইতে ভোটারদের আনা নেওয়ার জন্য যানবাহন ভাড়া করা বা ব্যবহার করতে পারবেন না। বিধি 15, দেয়াল লিখন সংক্রান্ত বাধা নিষেধ। কোনো প্রার্থী যে কোনো রঙের কালি, চুন, কেমিক্যাল ইত্যাদি দ্বারা যানবাহনে বা ওয়ালে, দেয়ালে কোনো ধরনের মুদ্রণ, লিখন, ছাপচিত্র বা চিত্রাঙ্কন ইত্যাদি করতে পারবেন না। বিধি 16, গেট, তোরণ বা গের নির্মাণ, প্যান্ডেল বা ক্যাম্প স্থাপন ও আলোকসজ্জা সংক্রান্ত বাধা নিষেধ। কোনো প্রার্থী নির্বাচনী প্রচারণা কোনো গেট, তোরণ, গের নির্মাণ করতে পারবেন না। আর নির্বাচন প্রচারণার জন্য আপনি যে নির্বাচনী ক্যাম্প স্থাপন করবেন, সেই ক্যাম্পের ক্ষেত্রফল হবে 36 বর্গমিটার, অর্থাৎ 6 মিটার লম্বা, 6 মিটার প্রস্থ। এবং সেই নির্বাচনী ক্যাম্পে কোনো প্যান্ডেল বা এই আলোকসজ্জা বা জনগণের চলাচলের বাধা সৃষ্টি করে এমন জায়গায় ক্যাম্প করতে পারবেন না। কোনো আলোকসজ্জা করতে পারবেন না, জনগণের চলাচল করে রাস্তায় আপনারা নির্বাচনী ক্যাম্প স্থাপন করতে পারবেন না। বিধি 17, প্রচারণামূলক বক্তব্য, খাদ্য পরিবেশন ও যৌন প্রদান সংক্রান্ত বাধা নিষেধ। কোনো প্রার্থী নির্বাচনী প্রচারণার জন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ছবি বা প্রতীকের চিহ্ন সম্মিলিত টি-শার্ট, জ্যাকেট, ফতুয়া ইত্যাদি ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ আপনার ছবি বা প্রতীক দিয়ে কোনো জনগণকে
গেঞ্জি এই ধরনের কোনো কাপড় দিতে পারবেন না। বিধি 18 উস্কানিমূলক বক্তব্য বা বিবৃতি প্রদান এবং শৃঙ্খল আচরণ সংক্রান্ত বাধা নিষেধ। কোনো প্রার্থী বা তাহার পক্ষে কোনো রাজনৈতিক দল নির্বাচনী প্রচারণাকালে ব্যক্তিগত চরিত্র হনন করিয়া বক্তব্য প্রদান বা উস্কানিমূলক বা মানহানিকর, সাম্প্রদায়িকতা বা ধর্মানুভূতিতে আঘাত লাগে এমন কোনো বক্তব্য প্রদান করা যাবে না, বা কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে বা বিপক্ষে ভোটারদের প্রভাবিত করিবার উদ্দেশ্যে কোনো প্রকার বল প্রয়োগ বা অর্থ ব্যয় করতে পারবেন না। বিধি 19 বিস্ফোরক দ্রব্য বহন সংক্রান্ত বাধা নিষেধ। কমিশন কর্তৃক অনুমোদিত ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তি ভোট কেন্দ্রের নির্ধারিত চৌহদ্দির মধ্যে আর্মস ও অ্যামিনিশন বহন করতে পারবেন না। অর্থাৎ আপনারা যদি কারো লাইসেন্সধারী অস্ত্র থাকে, লাইসেন্স প্রাপ্ত, সেই অস্ত্র নিয়ে আপনারা এই নির্বাচন পূর্ব এবং নির্বাচনকালীন সময় বহন করতে পারবেন না, অর্থাৎ ঘোরাফেরা করতে পারবেন না। বিধি 20 ধর্মীয় উপাসনালয় প্রচারণা সংক্রান্ত বাধা নিষেধ। কোনো প্রার্থী বা তাহার পক্ষে কোনো রাজনৈতিক দল মসজিদ, মন্দির, গির্জা বা অন্য কোনো ধর্মীয় উপাসনালয় কোনো প্রকার নির্বাচনী প্রচারণা চালাইতে পারবেন না। আমরা যে প্রচারণা করব সেক্ষেত্রে আমরা মাইক ব্যবহার করতে পারবো, এবং এই মাইক প্রতি ওয়ার্ডে একটি মাইক ব্যবহার করতে পারবেন। অর্থাৎ কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাহার পক্ষে কোনো রাজনৈতিক দল একটি ওয়ার্ডে পথসভা বা নির্বাচনী প্রচারণার কাজে একের অধিক মাইক্রোফোন বা শব্দ মাত্রা বর্ধনকারী অন্যবিধ যন্ত্র ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ অ্যাম্পলিফায়ার একটা ব্যবহার করবেন, উপরে স্পিকার বা সাউন্ড যেটা থাকবে সেটাও একটা ব্যবহার করতে হবে। প্রতি ওয়ার্ডে একটা। সাধারণ ওয়ার্ডের যারা সদস্য আপনারা একটা মাইক ব্যবহার করতে পারবেন, এবং এই মাইক ব্যবহারের সময় হলো দুপুর 2টা থেকে রাত্র 8টা পর্যন্ত। দুপুরের আগেও পারবেন না, রাত্র 8টার পরেও পারবেন না। বিধি 23 নির্বাচন পূর্ব সময়ে সরকারি উন্নয়ন কর্মসূচি কর্তৃত্ব করিবার ক্ষেত্রে বাধা নিষেধ। এই মুহূর্তে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে আপনারা যারা নির্বাচনের সাথে জড়িত সংশ্লিষ্ট আপনারা ওই দায়িত্ব পালন করতে পারবেন না। বিধি 24 নির্বাচন পূর্ব সময়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের অংশগ্রহণের উপর বাধা নিষেধ। কেউ যদি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সদস্য বা সভাপতি যাই হন, এই মুহূর্তে আপনারা কোনো সভায় অংশগ্রহণ করতে পারবেন না। এবং বিধি 23 নির্বাচন পূর্ব সময়ে সরকারি উন্নয়ন কর্মসূচি কর্তৃত্ব করিবার ক্ষেত্রে বাধা নিষেধ। এই মুহূর্তে আপনারা আলোচনা হলো বিধি 25 নির্বাচন পূর্ব সময়ে কোনো প্রকল্প অনুমোদন করতে পারবেন না। বিধি 26 বিলবোর্ড ব্যবহার সংক্রান্ত বাধা নিষেধ। কোনো ধরনের বিলবোর্ড ব্যবহার করা যাবে না, সেটা স্থায়ী হোক বা অস্থায়ী হোক। পাশাপাশি আমরা কোনো ব্যানার তৈরি করতে পারবো না, কোনো ব্যানার ব্যবহার করা যাবে না, সেটা কাপড়ের হোক বা র্যাক্সিনের হোক। বিধি 27 নির্বাচনী ব্যয়সীমা সংক্রান্ত বাধা নিষেধ। আপনাদের যারা চেয়ারম্যান প্রার্থী 5 লক্ষ টাকা সর্বোচ্চ, এবং যারা সাধারণ ওয়ার্ডের সদস্য বা সংরক্ষিত ওয়ার্ডের সদস্য আপনাদের 1 লক্ষ টাকা, এই নির্বাচনের ব্যয়সীমা লঙ্ঘন করা যাবে না। এবং যারা চেয়ারম্যান প্রার্থী আছেন আপনাদের নির্বাচন শেষ হওয়ার পর যিনি নির্বাচিত হয়েছেন বা যিনি হবেন না সবারই নির্বাচনের ব্যয় রিটার্ন জমা দিতে হবে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে। বিধি 31 আমরা এই বিধিমালার যে 30টি বিধি নিয়ে আলোচনা করলাম, এই বিধান লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। অর্থাৎ কোনো প্রার্থী বা তাহার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচন পূর্ব সময় এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করিলে অনধিক 6 মাসের কারাদণ্ড অথবা অনধিক 10,000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। তাছাড়াও এই নির্বাচন পূর্ব সময় অর্থাৎ 3 তারিখ 12টার পর যদি নির্বাচন কোনো আইন লঙ্ঘন করেন সেক্ষেত্রে এই সাজার পরিমাণ হলো কমপক্ষে 6 মাস, অনধিক কোনোটা 3 বছর, কোনোটা 5 বছর, কোনোটা 7 বছর পর্যন্ত সাজার বিধান রাখা হয়েছে। আমরা যে প্রচারণা শুরু করেছি 20 তারিখ থেকে, সেই প্রচারণা আমরা শেষ করব নির্বাচন শুরু হওয়ার 32 ঘন্টা পূর্বে। অর্থাৎ আমাদের নির্বাচন শুরু হবে 5 জানুয়ারি সকাল 8টায়, তার 32 ঘন্টা পূর্ব অর্থাৎ 3রা জানুয়ারি 2022 রাত 12টা পর্যন্ত আমরা গণসংযোগ করতে পারবো এবং মাইকিং করতে পারবো 3রা জানুয়ারি রাত্র 8টা পর্যন্ত।
তো আমরা এই আচরণবিধিগুলো আলোচনা করলাম। আমরা আশা করি আপনারা এই নিয়মগুলো মেনে আপনাদের যে করণীয় বা বর্জনীয় বিষয়গুলো বিবেচনা করে আমরা এই নির্বাচনের সময়টা পার করব এবং আপনাদের সহনশীল এবং আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলেই আমরা আগামী 5 তারিখ একটা সুন্দর, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য আমরা একটা নির্বাচন উপহার দিতে পারবো এই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাবাসীকে। আমি সেই প্রত্যাশা করছি এবং আপনারা যারা সবাই এখানে কষ্ট করে আসছেন সবাইকে বাংলাদেশ নির্বাচনের কমিশনের পক্ষ থেকে সবাইকে আবার আমি স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ জেলা নির্বাচন কর্মকর্তা মহোদয়কে। আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার অনুরোধ করছি জনাব মোহাম্মদ ইমরানুল ইসলাম, অফিসার ইনচার্জ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাকে। আমি অতিথিবৃন্দকে অনুরোধ করব আমাদের সময় খুব সংক্ষিপ্ত, আচরণ সমাগত, সম্বোধন ছাড়াই বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই নির্বাচন পূর্ববর্তী সদর উপজেলার আইন শৃঙ্খলা সভার তত্ত্বাবধান সভাপতি জেলা প্রশাসক মহোদয়, উপস্থিত পুলিশ সুপার মহোদয় সহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা, উপস্থিত ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচনের প্রার্থীগণ সহ উপস্থিতি সকলকে আমি সদর মডেল থানার পক্ষ থেকে করছি। আপনারা আজকে এই মিটিংয়ে কেন কী উদ্দেশ্যে এসেছেন সবাই অবগত হয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মহোদয় আচরণবিধি সম্পর্কে পূর্ণাঙ্গ ব্রিফিং করেছেন। দয়া করে আপনারা আচরণবিধি পড়বেন। আমি বলবো আচরণবিধি যদি কেউ বরখেলাপ করে, আপনার কোনো সমর্থক, আপনার কোনো কর্মী, আপনার কোনো লোকজন, তাহলে আইনের আওতায় আপনি আসবেন। গ্রামীণ আদালত আছে, আইনের আওতায় আসবেন। আপনার পজিশন, আপনার ভাবমূর্তি নষ্ট হবে। পাশাপাশি আমি ওসি হিসেবে বলবো, আপনারা অন্যান্য উপজেলার নির্বাচন দেখেছেন, আমরা অতীতের নির্বাচন থেকে সুন্দর, শতভাগ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন আপনাদেরকে উপহার দিতে চাই। এই নির্বাচনের লক্ষ্যে, সুষ্ঠু নির্বাচন লক্ষ্যে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। প্রত্যেকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আমরা বিট অফিসারদের মাধ্যমে আপনাদের নিয়ে একাধিকবার মিটিং করেছি। প্রতিনিয়ত আপনাদের বিটে আমাদের অফিসাররা, পুলিশ কাজ করছে। আপনারা জানেন গ্রামীণ আদালত কার্যক্রম শুরু করেছে। আপনারা আজকেও অনেকেই প্রার্থী, নাম বলবো না, জরিমানার শিকার হয়েছেন। আপনাদের সবাই হাত তোলেন। জরিমানা রামরাইল ইউনিয়ন 5 জন প্রার্থী জরিমানা হয়েছে স্যার। সুলতানপুরের 2 জন, মজলিশপুরের আছে অবশ্যই। আপনারা কি হাত তুলছেন না কেন? সংশোধন হয়ে যাবে, সমস্যা কি? শরম নেই, এটা তো লজ্জা নেই নাকি? সংশোধন হবেন যারা এই ধরনের আচরণ মানার জন্য। আপনারা পরবর্তীতে কেউ যেন জরিমানার শিকার না হন, জরিমানার আওতায় না আসেন। পাশাপাশি আমি বলবো, অবৈধ মোটরসাইকেল যানবাহন ব্যবহারের বিষয়ে আপনারা লক্ষ্য করেছেন, আমরা মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করছি। দয়া করে কোনো ইউনিয়নে, কোনো নির্বাচনী প্রচারণায় কোনো বৈধ মোটরসাইকেল যেন শোভাযাত্রা শোডাউন না হয়, এ ব্যাপারে আমরা শতভাগ কঠোর ব্যবস্থা নেব। পাশাপাশি কারো দখলে যদি কোনো অবৈধ দেশি বিদেশি অস্ত্র থাকে, দয়া করে আপনারা এগুলো আমাদের কাছে জমা দেবেন। পাশাপাশি পথসভার বিষয়ে বলবো, পুলিশকে 24 ঘন্টা পূর্বে পথসভা করার বিষয়ে লিখিতভাবে জানাইতে হবে। এর বাইরে কেউ পথসভা করলে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করব। আমি সর্বশেষে সকলকে এই সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য আবারও সহযোগিতা চেয়ে এবং আমার পক্ষ থেকে, আপনাদের সদর থানার সকলের পক্ষ থেকে আপনাদের সাথে আসি। কোনো সমস্যা হলে তাৎক্ষণিক আমাদেরকে জানাবেন, আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। ইনশাআল্লাহ সুষ্ঠু নির্বাচন উপহার দেব, এই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। ধন্যবাদ। আমি প্রথম অনুরোধ করছি কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক
সভার সম্মানিত সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধী, সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন 2021 উপলক্ষে আজকের এই আয়োজিত বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা কী উদ্দেশ্যে এবং কী জন্য আয়োজন করা হয়েছে আপনারা ইতিমধ্যেই জেনেছেন। আমরা এই সদর উপজেলার 8টি ইউনিয়নে ইতিমধ্যেই বিট পুলিশিং মতবিনিময় সভা করেছি। আমাদের মতামত এবং আমাদের যে বিষয়গুলো আমরা কিন্তু স্পষ্ট করেছি যে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন 5 জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনের দিন, নির্বাচনের পূর্ববর্তী সময় এবং নির্বাচন পরবর্তী সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে, সেখানে আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন। 2টি ইউনিয়ন বাকি আছে, সেই 2টি ইউনিয়ন আমরা যাব। অফিসার ইনচার্জ বলেছেন এবং আমাদের সম্মানিত নির্বাচন অফিসার তিনি আপনাদেরকে আচরণবিধি পড়ে শুনিয়েছেন। আপনারা এই আচরণবিধি মেনে চলবেন? ধন্যবাদ। আশা করি সামনের যে দিনগুলো রয়েছে নির্বাচন পূর্ববর্তী সময়, এই আচরণবিধি সঠিকভাবে আপনারা মেনে চলবেন। এর কোনোভাবে যদি কোনো ব্যত্যয় ঘটে আমরা কিন্তু আইন অনুযায়ী কঠিন ব্যবস্থা নিব। আমরা চাচ্ছি একটি শান্তিপূর্ণ পরিবেশ নির্বাচন পূর্ববর্তী সময়, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরবর্তী সময়। আমরা 8টি ইউনিয়নে গিয়েছি, আপনাদেরকে আমাদের বিষয়টি, আমাদের কথা স্পষ্ট করে বলেছি। আপনারা তার প্রমাণ এই মিটিংয়ের পরে পেয়েছেন যে আমরা মুখে যেই কথা বলেছি সেই কাজটি কিন্তু করেছি, যার বাস্তব প্রমাণ 4টি উপজেলায় নির্বাচন হয়েছে, আপনারা দেখেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন 26 তারিখে নির্বাচন হবে বিজয়নগর এবং আখাউড়া উপজেলায়, সেটিও একটি শান্তিপূর্ণ পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং এই সদর উপজেলার আগামী 5 জানুয়ারি নির্বাচন একটি শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দেব ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আপনারা আচরণবিধি মেনে চলবেন এবং দেশি অস্ত্র, কোনো ধরনের বহিরাগত সন্ত্রাসী, খারাপ লোকজন, অপরাধী, এদের কোনো ধরনের কোনো প্রভাব বিস্তার কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। কোথাও যদি সে ধরনের কেউ চিন্তা করেন এবং আচরণবিধি লঙ্ঘন করে কোনো অসৎ উদ্দেশ্য সাধনের চেষ্টা করেন, সেটা হবে বালুর বাঁধের মতো। যাই হোক, আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন, এখানেও প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি রাখবেন, আপনারা প্রতিশ্রুতি রাখবেন এবং আমরা শান্তিপূর্ণ পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলের উজ্জ্বল কামনা করে এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। করছি জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল হাদি, জেলা কমান্ডার আনসারা বিডিবি ব্রাহ্মণবাড়িয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের আজকের বিশেষ আইন শৃঙ্খলা সভার সম্মানিত জেলা প্রশাসক, সম্মানিত পুলিশ সুপার মহোদয় এবং মঞ্চভূমিষ্ঠ অন্যান্য সিনিয়র কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা এবং যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন, সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের জেলা নির্বাচন কর্মকর্তা বলে গেছেন আসলে যে নির্বাচনে আপনাদের করণীয় কী হবে বা কী করা যাবে না। তো আমাদের এই বিশেষ আইন শৃঙ্খলা সভার একটাই উদ্দেশ্য, সবার একটাই চাওয়া, সেটা হচ্ছে একটি অবাধ, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন। তো আপনারা যেহেতু প্রতিশ্রুতি অলরেডি দিয়েছেন এবং নির্বাচনের মাঠে আপনারা আছেন, কাজ করছেন, তো আপনারা নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন বলেই আপনাদের কাছে প্রত্যাশা এবং নির্বাচনের দিনেও আপনারা শান্তিপূর্ণ আচরণ করবেন, সহাবস্থান করবেন, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। ভোট কেন্দ্রে আনসাররা, ভিডিবি এবং পুলিশ বাহিনীর সকল সদস্য যারা থাকবেন, সকল ভোটার যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই নিশ্চয়তা আমরা দিচ্ছি এবং কোনো প্রকার অন্যায় বা আপনাদের যে দলাদলি সেটা সহ্য করা হবে না, এই বিষয়ে নিশ্চয়তা দিচ্ছি। আমাদের পুলিশ সুপার মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয় এই বিষয়ে আপনাদের বিস্তারিত বলবেন। সবাইকে ধন্যবাদ এবং নির্বাচনের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি এই পর্যায়ে বক্তব্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, উপ অধিনায়ক 25 বিজেপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশেষ আইন শৃঙ্খলা মিটিংয়ের সম্মানিত সভাপতি মহোদয়,
এবং উপস্থিত কর্মকর্তাবৃন্দ এবং যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন, আসসালামু আলাইকুম। আমি শুধুমাত্র বিজেপির পক্ষ থেকে দু একটি কথা আপনাদেরকে বলতে চাই। সেটি হচ্ছে, আপনারা ইতিপূর্বে দেখেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনগুলি অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা ছিল, বেসামরিক প্রশাসন যারা ছিল, সবাই সর্বাত্মকভাবে নিরপেক্ষভাবে যে নির্বাচনটা করা যায় তার সর্বাত্মক চেষ্টা করেছেন এবং তার জন্যই আমরা যে অতীতের নির্বাচনগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। ইনশাল্লাহ আমরা আশা করছি ব্রাহ্মণবাড়িয়া সদরের যে নির্বাচন হবে আগামী 5 তারিখে, সেটাও তেমনি সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। তার মধ্যে আপনাদের পাশে থাকবে বিজেপি সার্বক্ষণিকভাবে, তারা নির্ধারিত সময়ে মোতায়েন হবে এবং পর্যাপ্ত পরিমাণে বিজেপি মোতায়েন থাকবে সুষ্ঠু নির্বাচনের জন্য। শুধুমাত্র এর পিছনে আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। আপনারা শুধু যদি সহযোগিতা করেন তাহলেই আমরা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো। আরেকটি কথা, সেটি হচ্ছে আপনারা কেউ যারা প্রার্থী আছেন আচরণবিধি ভঙ্গ করে আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতে আসার চেষ্টা করবেন না, কারণ যে যত বেশি আচরণবিধি লঙ্ঘন করবেন তারাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে চলে আসবেন। এটা কারোর জন্যই মনে হয় ভালো হবে না, আমি মনে করি। তাই আপনারা সকল পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন এবং তারা আপনাদেরকে সার্বক্ষণিক পাশে থেকে একটি সুষ্ঠু এবং সুষ্ঠু নির্বাচন উপহার দেবে বলে আমি মনে করি। আমি সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি বছর অনুরোধ করছি জনাব রাফিউদ্দিন মোহাম্মদ জুবায়ের, কোম্পানি কমান্ডার র্যাব 14-কে তার বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশেষ আলোচনা সভায় উপস্থিত অত্র জেলার সম্মানিত জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয় এবং সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত সুধী, আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া এই সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অবাধ এবং সুষ্ঠু এবং সুন্দরভাবে যাতে হয়, এই জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং আমাদের দিক থেকে আপনাদের প্রতি মেসেজ হচ্ছে, আপনারা সর্বাত্মকভাবে আমাদেরকে সহযোগিতা করবেন যাতে একটি অবাধ, সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন গত বিভিন্ন ধাপে যেভাবে হয়েছে ওইভাবে এইরকমই যেন একটা উপহার আমরা দিতে পারি। এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। এবং আমাদের দিক থেকে আরও মেসেজ হচ্ছে, আপনাদেরকে এখানে নিমন্ত্রণ জানানো হয়েছে হচ্ছে নির্বাচনের আচরণ বিধিগুলো কি, এগুলোকে অবগত করা। এগুলো পরবর্তীতে আপনারা যেন আমাদের সামনে কখনো এক্সকিউজ হিসেবে দাঁড় করাতে না পারেন। আপনি যদি এগুলো কখনোই ভঙ্গ করার চেষ্টা করেন তো আমাদের থেকে স্ট্রেট মেসেজ হচ্ছে এর কোনো মার্সি হবে না, কখনো ক্ষমা করা হবে না। আপনারা জানেন যে আপনাদের এই কর্মকাণ্ডগুলো নির্বাচনের দিনে যদি কোনো বিশৃঙ্খলা আপনারা ঘটান, আমরা মনে করব যে আপনাদের দ্বারাই এগুলো ঘটবে এবং এর দায় থেকে কখনোই নিজেকে কিন্তু এড়াতে পারবেন না। এখন ডিজিটাল যুগ, আপনি যা কিছু করবেন সেটা ভাইরাল হয়ে যাবে। পরবর্তীতে আমরা এই ভিডিও দেখে কিন্তু এর পরবর্তী অ্যাকশনগুলো আমরা কিন্তু নিব। তখন আপনি কিন্তু এক্সকিউজ দাঁড় করাতে পারবেন না, কারণ এগুলো প্রুফড, এগুলো সবাই দেখবে এবং সবার কাছে এই মেসেজ চলে যাবে। তো আমরা গত বিভিন্নভাবে যেভাবে আমরা নির্বাচন উপহার দিয়েছি, এটা একটা ইতিহাস হয়ে থাকবে। কোনো কেন্দ্রে কোনো সমস্যা হয়নি। আমরা আশা করব যে সদরেও কোনো সমস্যা হবে না এবং একটি অবাধ, সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনে যা যা প্রয়োজন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সকল আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে আমরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাব। আমরা আশা করব যে এর কোনো ব্যত্যয় ঘটবে না। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাই। ধন্যবাদ কোম্পানি কমান্ডার র্যাব 14 মহোদয়। আমি এই পর্যায়ে বক্তব্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ আনিসুর রহমান, সম্মানিত পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশেষ আইন শৃঙ্খলা সভায় উপস্থিত সম্মানিত জেলা প্রশাসক এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রিটার্নিং অফিসার, যাদের উদ্দেশ্যে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে, সেই সম্মানিত প্রার্থীগণ, আমি সবাইকে অগ্রিম সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের বক্তারা বক্তৃতা দিয়েছে, আরও 4টি ইলেকশন হয়েছে থানায়। নিশ্চয়ই আপনারা এই ইলেকশনের
সংবাদ সংগ্রহ করেছেন। ইলেকশন কেমন হয়েছে ওই 4টি থানায়? ভালো হয়েছে। তো ইলেকশন ভালো করতে হলে আপনাদের সহযোগিতা সবার আগে দরকার। সেই জন্য জেলা নির্বাচন কর্মকর্তা আপনাদেরকে বলেছে আপনাদের কিছু আচরণ বিধিমালা, মানে কি কাজ করতে পারবেন কি কাজ করতে পারবেন না এই বিষয়ে বলছে না? আপনাদেরকে একটা লিফলেট দেওয়া হয়েছে না? এই লিফলেটটা দয়া করে পড়বেন। আমি আপনাদের উদ্দেশ্যে অল্প কিছু কথা বলতে চাই, সময় সংক্ষিপ্ত, আজান দিবে, জেলা প্রশাসক মহোদয় বলবে, আপনারা একটু ধৈর্য ধারণ করে আপনারা কথাগুলো শুনুন। এইখানে যারা প্রার্থী হয়েছেন আপনাদেরকে কারা ভোট দিবে? জনগণ। পছন্দ কে করবে? জনগণ। তাহলে আপনার ছেলে কিংবা মেয়েকে যখন বিবাহ করতে যান, তাহলে আপনি পাত্র বা পাত্রী যখন পছন্দ করেন তখন নিশ্চয়ই ভালো পাত্র পাত্রী পছন্দ করেন, যার আচরণ ভালো, কথা ভালো, যার চলাফেরা ভালো, এই ধরনের লোকেই তো পছন্দ করেন নাকি? তা জনগণ আপনাকে এখন পছন্দ করবে পাত্র এবং পাত্রী হিসেবে, তাইলে আপনাকে জনগণের মন জোগানোর জন্য আপনাকে অবশ্যই ভালো আচরণ করতে হবে না? কি আসতে গানে এই সাইড এক সাইডে গানে এদিকে কোনো কথা নাই মহিলাদের? তা আপনাকে পছন্দ করে নিবে। তা এই পছন্দ করে নিতে হলে আপনাকে নির্বাচনকালীন সময় আপনার কথাবার্তা, চাল চলন, কিভাবে প্রচারণা করবেন, কিভাবে জনগণের কাছে যাবেন, সেইটার একটা গাইডলাইন দেওয়া আছে এই পুস্তিকার মধ্যে। অতএব এইটা পড়বেন, পড়ে মুখস্থ করবেন। এইখানে যারা বসে আছি আমরা তো ভোট, আমাদের কেউ ভোট দিবে না, দিবে? আমরা কি এখানে রেফারি কার্ড নিয়ে দাঁড়াই রয়েছি, হলুদ কার্ড আর লাল কার্ড। আপনি ফাউল করলে হলুদ কার্ড প্রথম, আরো ফাউল করলে কি কার্ড? নির্বাচনে এই কাজটি করার জন্য রেফারিরা বসে আছে। তা আপনারা কি ভালো খেলা উপহার দিবেন না পিছন দিক দেওয়া যে ওই যে বলে যে ল্যাং মারিয়া দেয় যে পালাই দেয়? এইটি করবেন না, কারণ রেফারিরা অত্যন্ত সতর্ক, তারা বাইনোকুলার নিয়ে বসে আছে, দেখবে। কারণ আপনি জনগণকে, যেই জনগণ আপনাকে পছন্দ করবে সেই জনগণ, আপনি যখন আপনার সন্তানকে বিবাহ দিতে যান, যখন একটু কথা উঠে, মেয়ে সবেই ভালো একটু খারাপ, মাঝে মাঝে আড্ডা দেয়, আর অনেক নাকি বন্ধু আছে, ওই মেয়েকে তো আপনি পাত্রী হিসেবে আপনার ছেলের জন্য নির্বাচন করেন না, করেন? তা আপনার আচরণ তো এইরকমই হতে হবে। আপনি তখন বুঝবেন যখন আপনাকে যেদিন পছন্দ করবে, এরকম একটা বক্সের মধ্যে ঢুকে সিল মারবে গোপনে, ওই সময় কিন্তু আপনার চেহারাটা ফুটে উঠবে, বলবে যে না, একে তো প্রার্থী হিসেবে আমরা পছন্দ করতে পারি না। তাহলে আজকে থেকে কাজ হলো একটি, জনগণের কাছে যান, জনগণের সাথে যোগাযোগ করুন, সম্পর্ক করুন। এই যারা আম্পায়ার রয়েছে এদের দিকে তাকানোর দরকার নাই, একেবারে নিরপেক্ষভাবে আম্পায়াররা দায়িত্ব পালন করবে। এই দায়িত্ব পালনে কোনো রকম অস্বচ্ছ কোনো কিছু নাই। এই জন্য আমাদের দপ্তর, বাসাবাড়ি, বিভিন্ন জায়গায় কোনো যোগাযোগের দরকার নেই, দেখা সাক্ষাতের দরকার নেই, সালামেরও দরকার নেই। আপনি জনগণের কাছে সালাম দিবেন। কি বলেন নাজমুল সাহেব? দিবেন না? আপনার পিছনে কি উনি নাজমুল সাহেব না? টুপি মাথায় দাও। আপনার নাম কি? আপনার নাম বাহার। ও যে বাহার। তাইলে কোথায় যেতে হবে? জনগণের কাছে, নাকি? এটি হওয়া উচিত। এই এলাকার চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন, ওই এলাকায় কি আমাদের কারো বাড়ি? আপনি ওই এলাকার জনগণকে নিয়ে থাকবেন। এইবার যদি মেম্বার বা চেয়ারম্যান না হতে পারেন, পরের টার্মে যে হতে পারবেন না এমন কোনো কথা আছে? পরিবর্তন চায় মানুষ। কি চায় পরিবর্তন? খাবারে পরিবর্তন। একসময় মুরগির মাংস ঝাল, কি বলে, ঝাল ফ্রাই খাইত, এখন এটারে পুরাইয়া খায়। পরিবর্তন না? একসময় এই ব্লেজার পরতো না, এখন ব্লেজার পরেই হাঁটে। পরিবর্তন। মানুষের ক্ষেত্রেও পরিবর্তন, নেতা নির্বাচন করার ক্ষেত্রেও পরিবর্তন চায়। আপনি জনগণের কাছে যাবেন। উনি যে কথাটি বলেছেন, আমরা যে কথাটি বলেছি, আপনি কোনোভাবে চিপা চাপা, ফাঁক ফোকর, এটা
খোঁজা ঠিক না, কারণ এতে কোনো কাজে দিবে না, এটার সময় নষ্ট হবে। যতক্ষণ সময় আছে এতটুকু করে। আপনাদের প্রত্যেকের প্রতি আমাদের অভিনন্দন, যারা এখানে নির্বাচনে দাঁড়িয়েছেন, কারণ মাত্র 3,500 টাকা সম্মানী ভাতা পায় একজন চেয়ারম্যান মেম্বার, আর 4,500 টাকা সম্মানী ভাতা পায় একজন চেয়ারম্যান। তাদের কিন্তু বেতন না, সম্মানের জন্য তারা কাজটি করে, জনগণের সেবা করার জন্য, খেদমত করার জন্য। এই খেদমতের জন্য ভাঙচুর দৌড়ঝাঁপের দরকার নেই, কোনো এক্সারসাইজ নেই। আছে, আপনি তার সাথে কথা বলবেন। কোনো মহড়া এখানে যে বলা হয়েছে ক্যাম্পেইন, যে বিধিতে বলা হয়েছে যেভাবে, আপনি ঘরোয়াভাবে যে তাকে ভোট চাইতে পারবেন, দলবল নিয়ে মোটরসাইকেল নিয়ে যেতে পারবেন না। বলা হয়েছে এখানে সভা সমিতি, বিভিন্ন অনুষ্ঠান, কালচারাল প্রোগ্রাম, ধর্মীয় অনুষ্ঠানে যে আমার জন্য দোয়া করেন, আমি চেয়ারম্যান, না না, এটা নিষেধ, কোনোভাবেই করবেন না। এটি একেবারেই বলে দিয়েছে এখানে। প্রচারণা, কোনো ধর্মীয় অনুষ্ঠান, কালচারাল অনুষ্ঠান, কোনো সমাবেশ করে চাওয়া যাবে না, মিছিল করে চাওয়া যাবে না, শুধুমাত্র উঠান বৈঠক করা যাবে। তাও সেটি বাড়ি বাড়ি যে ওই বাড়িতে যারা আছে তাদেরকে ডাক দিয়ে করা যাবে। আপনারা নিশ্চয়ই ক্যাম্প তৈরি করবেন না? প্রচারণার ক্যাম্প। আব্দুল হক সাহেব কই? হক সাহেব কই? দাঁড়ান, আপনার ক্যাম্প অরক্ষিত, ক্যাম্পের কাছে সবাই লোক রাখবেন, ঠিক আছে? আপনাকে ওই জন্যই তো নির্বাচনী ব্যয় দিছে। নির্বাচনী ব্যয় কারো পকেটে দেওয়ার জন্য দেয় নাই, দিছে ওইটার জন্য। মনে থাকবে, ক্যাম্প রাস্তার পাশে অরক্ষিত, মোবাইল কোড হবে যদি অরক্ষিত থাকে। আপনি এটাকে মেনে চলবেন। এটা শুধু আব্দুল হক সাহেবকে বলে দেওয়া, সবাইকে বলা। ক্যাম্প তৈরি করবেন, পাহারা রাখবেন 24 আওয়ার্স, এটি মাথায় রাখবেন। আপনি মিছিল তো করতে পারবেন না, আপনি প্রচারণা করতে করতে এইদিকে গেছেন, ওইদিকে আরেক ক্যান্ডিডেট গেছে, আপনি আরেক দিকে যান, ঘুরে আবার পরে যাবেন। একসাথে 2 ক্যান্ডিডেট যাওয়াটা দরকার নাই। আর যদি আপনি ভাই ভাই মিলে যদি মনে করেন ভবিষ্যৎ ভালো, সেটি অন্য, তারপরও নির্বাচনী বিধিমালা মানতে হবে। যারা ইলেকশনের সাথে জড়িত আছে, ইলেকশনের আগের দিন, ইলেকশনের দিন অনেক কষ্ট করে কোথায় থাকে? স্কুলে থাকে না? তারা রাতে কোথায় খাবে? খাওয়াবেন না? আপনারা খাওয়াবেন না? ভাত পাক কইরা মাথা এরকম না, খাওয়াবেন না। তারা খাবে না, তারা সরকারি পয়সায় খাবে। কোনো লোক আশপাশে খাবার সরবরাহের জন্য যাবেন না, কোনো প্রভাব প্রতিপত্তির জন্য যাবেন না। তারা অবশ্যই ওইখানে নিজেদের উদ্যোগে খাবার খাবে। আশপাশে 400 গজের মধ্যে কেউ যাবেন না, ওটি একেবারে 400 গজ আইন দ্বারা বারিত করা আছে, কেউ ঢুকতে পারবে না, হলে তার প্রতি আইনের প্রয়োগ হবে। প্রার্থীরা অবশ্যই নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে, একা ছাড়া কেউ যেতে পারে না, এটি মাথায় রাখবেন। একই সাথে আমি বলবো, আপনার যারা প্রার্থী একা কাজ করতে পারবে না, পারবে? আপনার পক্ষে ভোট চাইবে না? কে চাইবে? কারো ভাই চাইবে, বাবা চাইবে, মা চাইবে, বোন চাইবে, ভোট চাইবে না? সে যদি ভালোভাবে চায়, কোনো আচরণ বিধিমালা ভঙ্গ না করে, তাহলে তো কোনো কথা নাই। আপনার পক্ষে যদি কোনো লোক আচরণ বিধিমালা ভঙ্গ করে, দায়িত্ব কার? প্রার্থী দায়িত্ব বহন করবে। এই জন্য আজকে যে প্রার্থী আপনার পক্ষে যারা প্রচারণা করবে, তাদেরকেও আচরণ বিধিমালা মুখস্থ করাবেন, করাইয়া পাশ করাই দেবেন যে তুমি এইভাবে করো, তুমি আর কিছু না পারো, আমার ভোট কমাই দিও না। কারণ যখনই আপনি আচরণ বিধিমালা ভাঙবে, এই যে বসে আছে যারা ম্যাজিস্ট্রেট সাহেবরা জরিমানা আরোপ করবে, ছোট ছোট বড় বড়, প্রত্যেকটা আপনার পয়েন্ট কমবে না? কি বলেন? পয়েন্ট কমবে? পয়েন্ট কমানোর কাজ তাদের দিয়েও করবেন না, আপনিও করবেন না। এইটাকে মাথায় রাখতে হবে। অবশ্যই আমরা নির্বাচনী আচরণ বিধিমালা মানবো না? ইনশাআল্লাহ। কথা কি ঠিক? কথা ঠিক। এই যে ডান দিকে বলে, আমার বাম দিকের লোকরা কথা ঠিক কিনা আমার মা বোনেরা এরা বলে না, এরা হাত জায়গায় বলে দিছে। ধন্যবাদ সবাইকে। আমি এইটুকু বলতে চাই, আজকে এখানে যারা এসেছেন মহৎ উদ্দেশ্য নিয়ে এসেছেন, সবাই এখানে ইলেকশনে হবে না। 10টা ইউনিয়নে 10 জন চেয়ারম্যান নির্বাচন মানে বিজয়ী হবেন, বাকিরা হবেন না, বাকি মেম্বার সকল মেম্বাররা হবেন না। হবেন?
আপনি আপনার ইএনএফসি করেন, আপনার প্রচারণা করেন। আমার ভোট আপনি এই মানে চিন্তা করছেন যে আসেন তাইলে দল বল বাইন্দে নামে যাই, নামতে পারবেন না। আমরা মাঠে আছি, আপনাদেরকে শৃঙ্খলা শিখাবো, শিখতে হবে। আজকে এই যে আমাদের র্যাবের যে কোম্পানি কমান্ডার আছে, সে বলছে যে আমরা আজকে শিক্ষক আর এরা ছাত্র, যেহেতু এরা এইখানে আজকে পড়তে আসছে, আমরা পড়াইতেছি, এই মাঠে তারা কাজ করবে, আমরা শিখাবো, এইটা এইভাবে মানতে হবে। তো ছাত্র হিসাবে আমরা বলবো আপনাদেরকে শিখাবো এই মাঠে। আপনাকে আচরণ বিধিমালা মানতে হবে, আপনার যারা সমর্থক আছে তাদেরকে আচরণ বিধিমালা মানাবেন। আপনারা চান না একটি সুন্দর পরিবেশে ইলেকশন হোক? সবাই চান। তো সবাই যেহেতু চান, আপনি আগে এই আচরণ বিধিমালা মানুন, দেখবেন সবাই হয়ে যাবে, এর বাইরে তো আর কেউ নেই। আপনার এইবার নির্বাচিত হতে পারেন নাই, পরের বার যে হতে পারবেন না এমন কোনো কথা নাই, হতে পারবেন। সেই জন্য বলবো যারা নির্বাচিত হবেন অগ্রিম শুভেচ্ছা, যারা নির্বাচিত হতে পারবেন না তাদেরও শুভেচ্ছা, কারণ ভালো মন নিয়ে আসছেন মানুষের সেবা করার জন্য। ইচ্ছাটাই বড়। কি বলে নিয়ায়ত নাকি? আপনার নিয়ায়ত আছে, কবুল হয়ে গেছে। তা আপনার তো ওইটাই ইচ্ছা, আপনার জিততে হবে। আজকে না জিততে পারলে জীবন শেষ, ইজ্জত শেষ। এটা তো না, ভোট তো দিবে জনগণ, তার কাছে যান। কোনো জায়গা যাওয়া লাগবে না, কোনো বিশেষ দোয়ারও দরকার নাই আমাদের। দোয়া একমাত্র ভোটারই করবে। সেই প্রচেষ্টা নিয়ে আপনারা একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ইলেকশন করবেন, আমাদের প্রতিনিয়ত সহযোগিতা করবেন। পুরো কাজের মধ্যে যদি আপনার কোনো কনফিউশন হয়, জেলা নির্বাচন কর্মকর্তা আছে, রিটার্নিং কর্মকর্তা আছে, পুলিশ আছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে, আপনি তাকে অবহিত করুন লিখিতভাবে, টেলিফোন করে। কেউ কোনো আইন হাতে তুলে নিবেন না। উনি মিছিল করছে, আমিও মিছিল করি। দিনের শেষে প্রার্থী আপনি, আপনাকে দায়িত্ব বহন করতে হবে। আপনার সমর্থক কি করে গেছে, ফলাফল আপনাকে বহন করতে হবে। আশা করি এই ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি করবেন না, কাউকে করতে দিবেন না। দিবেন, আইন মেনে চলবেন, সবার মঙ্গল কামনা করে, সবার পারিবারিক জীবন এবং সবার এই সামাজিক এবং এই যে ইউনিয়নের জীবন, এটাও মঙ্গলময় হোক, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সম্মানিত পুলিশ কর্মকর্তাকে। আমি পর্যায়ে মূল্যবান বক্তব্য। ধন্যবাদ উপজেলা নির্বাহী অফিসার ব্রাহ্মণবাড়িয়া সদর জনাব ইয়ামিন হোসেন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার 10টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ আসনের সদস্য এবং সংরক্ষিত আসনের সদস্যের নির্বাচন 2021-এ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আয়োজিত আজকে বিশেষ আইন শৃঙ্খলা সভায় মঞ্চে উপবিষ্ট সুযোগ্য পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া জনাব মোহাম্মদ আনিসুর রহমান, উপস্থিত ওসি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, জেলা কমান্ড্যান্ট আনসার ভিডিপি, উপ অধিনায়ক 25 বিজিবি, কোম্পানি কমান্ডার সিপিসি 3 র্যাব 14, জেলা নির্বাচন অফিসার সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট, রিটার্নিং অফিসারগণ, সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং প্রার্থীবৃন্দ, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুরুতেই প্রার্থীদেরকে অভিনন্দন জানাই। আপনারা জনসেবা করবার জন্য নির্বাচনে দাঁড়িয়েছেন এবং এটি একটি মহৎ সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা জনগণের প্রতিনিধি হয়ে মানুষের সেবা করবেন, জনকল্যাণে কাজ করবেন। আপনাদের এই যে মানসিকতা, এটিকে আমি শ্রদ্ধা জানাই, এই কারণে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। কিন্তু আপনাদের একটি জিনিস বুঝতে হবে, টোটাল প্রার্থী চেয়ারম্যান হচ্ছে 62 জন, ইউনিয়ন 10টা, 62 জনে কয়জন চেয়ারম্যান হবেন? বাকি 52 জন হবেন না। মেম্বার সংরক্ষিত আসনে 108 জন, হবে কয়জন? 30 জন। আর 372 জন আছেন সাধারণ আসনের সদস্য, হবেন কতজন? মাত্র 90 জন 372 জনে। তার মানে অধিকাংশই কিন্তু নির্বাচিত হবেন না, এটাই নিয়ম।
এটা একটা প্রতিযোগিতা, একটা প্রতিদ্বন্দ্বিতা। সব প্রতিযোগিতার কিন্তু একটা নিয়ম কানুন থাকে। এই প্রতিদ্বন্দ্বিতারও একটা নিয়ম কানুন আছে, যেটি আপনাদেরকে আজকে বলে দেওয়া হয়েছে। প্রত্যেককে কাগজ দেওয়া হয়েছে, বলা হয়েছে, এবং আপনাদেরকে কিন্তু মনোনয়ন ফর্ম পূরণ করার সময় কিন্তু আপনারা স্বাক্ষরও দিয়েছেন। এরপর আপনারা বলার সুযোগ নাই যে আমি এটা জানতাম না। আইন যিনি ভঙ্গ করবেন তিনি আইনের আওতায় আসবেন। আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আজান পড়ে যাবে। আজান শুরু হয়ে গেছে নাকি? আচ্ছা, আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে এবং আজকে এই মঞ্চে যারা উপবিষ্ট আছেন সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ আছেন, নির্বাহী যে ম্যাজিস্ট্রেট আছেন এবং প্রশাসনের সর্বস্তরে সকলের পক্ষ থেকে আপনাদেরকে একটি বিষয় আমি নিশ্চিত করতে পারি, আইনের বাইরে আপনারা কেউই যেতে পারবেন না। কেউ যদি আইন ভাঙেন, আইন বহির্ভূত কাজ করেন, আপনি আইনের আওতায় চলে আসবেন। দয়া করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন না। এখনো যদি কেউ মনে মনে চেষ্টা করেন যে না দেখি কোনো সুযোগ পাওয়া যায় কিনা, তিনি বোকার স্বর্গে বাস করছেন। আমি আবারও বলি, ভুলেও এই কাজ করবেন না। পুলিশ সুপার মহোদয় যেটা আপনাদের বলেছেন, আপনারা মানুষের কাছে যান। মানুষ যদি আপনাকে পছন্দ করে, আপনাকে যদি উপযুক্ত প্রার্থী মনে করে ভোট দেয়, আপনি নির্বাচিত হবেন। আর যদি মানুষ মনে করে আপনার যে আরেকজন যোগ্য তাকে দেয়, তিনি হবেন। বেআইনি কাজ, বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলার অবনতি ঘটানো, আচরণবিধি লঙ্ঘন, মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা, নির্বাচনী পরিবেশ নষ্ট করা, কাউকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। কঠোর বার্তা আমি আজকে আপনাদের দিচ্ছি। যিনি ভঙ্গ করবেন তিনি আইনের আওতায় আসবেন। কোনোভাবেই এখানে শৈথল্য প্রদর্শন কেউই করবেন না। আপনারা জেনে থাকবেন 46টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে, অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে, অবাধ হয়েছে, সুষ্ঠু হয়েছে। যারা আইন ভঙ্গ করেছেন তারা আইনের আওতায় এসেছেন। এই পর্যন্ত কিন্তু 67,51,000 টাকা জরিমানা দিয়েছেন 961 জন প্রার্থী। শুধু যদি নবীনগরে আমি যাই, 190 জন প্রার্থী জরিমানা দিয়েছেন 18,68,000 টাকা। সরাইলে দিয়েছেন 212 জন 15,35,000 টাকা। এই যে আখাউড়া নির্বাচন হবে সেখানে 153 জন 12,29,000 টাকা জরিমানা দিয়েছেন। বিজয়নগরে 186 জন 9,20,000 টাকা জরিমানা দিয়েছেন। ভ্রাম্যমাণ আদালত চলমান আছে, যারাই আইন ভঙ্গ করছেন তাদেরকে আইনের আওতায় আনছেন। এখানেও কিন্তু আচরণবিধির ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। সামান্যতম ব্যর্থ হলে আইন অনুযায়ী আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। থানার অফিসার ইনচার্জ তিনি বলেছেন, বিট পুলিশের পক্ষ থেকে কিন্তু প্রতিনিয়ত আপনাদের সাথে কিন্তু মাঠে যারা সদস্য প্রার্থী আছেন, চেয়ারম্যান প্রার্থী আছেন, আপনাদের সাথে কথা বলা হচ্ছে। এরপরও যদি কেউ বেআইনি কাজ করেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করেন, তাহলে বুঝতে হবে আপনি উদ্দেশ্যমূলকভাবে এই কাজটি করেছেন এবং তারপরে কোনোভাবে আর কোনো ধরনের সুযোগ বা কোনো ধরনের আপনি ক্ষমা প্রত্যাশা করতে পারেন না। এই জন্য আপনাদের আবারও আমরা অনুরোধ করছি, বারবারই বলছি, কারণ আপনারা আশেপাশে যে নির্বাচনগুলি হয়েছে খবর নিয়ে দেখবেন, জাল ভোট দিয়েছে, সাথে সাথে শনাক্ত হয়েছে, আটক হয়েছে, জেলে গিয়েছে। ভোট কেন্দ্রের আশেপাশে বেআইনি সমাবেশ করেছে, আটক হয়েছে। ফলাফল প্রকাশের আনার ক্ষেত্রে প্রিজাইডিং অফিসারের সাথে তারা উপযুক্ত আচরণ প্রদর্শন করেনি, আইনের আওতায় এসেছে। এগুলি কিন্তু আপনারা সবই জানেন। আমরা যেহেতু সদর উপজেলা, এটি একেবারে সদরের হার্ট এবং এখানে এটি প্রাণকেন্দ্র জেলার, এবং এটি অনেকটা আলোকিত একটি জায়গা। অন্যান্য ইউনিয়নে যে নির্বাচন হয়েছে, যে ভুল ত্রুটি প্রার্থীরা করেছে, আমরা মনে করি যেহেতু সচেতন এলাকা হিসাবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আওতাধীন এই 10টি ইউনিয়নে যারা প্রার্থী আছেন তারা কেউই এই ধরনের আচরণ করে নিজেদেরকে বিপদে ফেলবেন না, নির্বাচনী পরিবেশ নষ্ট করবেন না। এবং এইটা আমরা আপনাদের কাছে প্রত্যাশা করতেই পারি নাকি?
আপনারা কি শিওর? সবাই কি কনফিডেন্ট? এখনো কিন্তু ওই যে মাঝে মাঝে হাত তোলেনি, এখনো সন্দেহ। আপনাদের কিসের সন্দেহ? কোনো সন্দেহ নাই। এই মজলিসপুরের কোথায় চেয়ারম্যান 6 জন কোথায়? দাঁড়ান। প্রার্থী সংরক্ষিত 12 জন কোথায়? আর সাধারণ আসনে 35 জন। হ্যাঁ, ওয়াদা করেন কোন রকম দ্বন্দ্ব সংঘাত বিশৃঙ্খলা করবেন না, আইন ভঙ্গ করবেন না। আর করলে এখানে সবাই দেখছে, যে সবাই আছে, সাংবাদিক বৃন্দ আছেন, আপনাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বসেন আপনারা। সোহিলপুরে 6 জন প্রার্থী কোথায়? সোহিলপুরের চেয়ারম্যান 6 জন, বাকি 3 জন কোথায়? 11 জন সংরক্ষিত মহিলা আসনের সংরক্ষিত প্রার্থী কোথায়? জি। তারপরে 41 জন সাধারণ আসনের। আর বলতে হবে আপনাদেরকে? আমার মনে হয় না আর বলতে হবে। তবে আমরা যদি নাও বলি, আপনারা যদি সামান্যতম আইন ভঙ্গ করেন, আপনারা আইনের আওতায় আসবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে নিশ্চিতভাবে বলতে পারি। থ্যাংক ইউ। বসেন। এরপরে এবং গোয়েন্দা সংস্থা আছে, এখানে গোয়েন্দা সংস্থার লোকজনও আছে, এনএসআই এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আছে, ডিজিএফ এর প্রতিনিধি আছেন। সার্বক্ষণিক কিন্তু ওয়াচ করা হচ্ছে। কোনোভাবেই আপনারা শুধু নির্বাচন না, নির্বাচনের সাথে সম্পৃক্ত করে ফৌজদারি আইন ভঙ্গ করবেন, বিশৃঙ্খলা ঘটাবেন, শান্তি বিনষ্ট করবেন, ভুলেও সেই চেষ্টা করবেন না। মানুষকে অর্থ দিয়ে ভোট কেনার প্রচেষ্টা চালাবেন, বেআইনি আচরণ করতে পারবেন না। এরপরে বুদলের 8 জন কোথায়? একটু দাঁড়ান ভাই আপনারা। ঠিক আছে। এরপরে 17 জন আছেন সংরক্ষিত। হ্যাঁ, মহিলা 17 জন বুদল। জি। আবার পুরুষ 45 জন সাধারণ আসন। 45 জন আছেন? সবাই আসেনি। যারা আসেনি, আমি জেলা নির্বাচন অফিসার মহোদয়কে অনুরোধ জানাবো, কালকে ঠিক একই সময় একই মিটিং ডেকে প্রত্যেককে, আবার যারা অনুপস্থিত আছেন নিশ্চয়ই তারা একটি হাজিরা আছে এখানে, যারা অনুপস্থিত আছেন আগামীকালকে ঠিক একই সময় ডেকে একই কথাবার্তা তাদেরকে জানিয়ে দিতে হবে এবং তাদের স্বাক্ষর রাখতে হবে। জি, ধন্যবাদ। বসেন। তালশহর পূর্ব ইউনিয়ন 8 জন আছেন চেয়ারম্যান পদপ্রার্থী, 12 জন আছেন সংরক্ষিত আসনের, আর 37 জন আছেন সাধারণ আসনে। 37 জন আছেন। আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা অঙ্গীকার ব্যক্ত করছেন তো সবার সামনে, একে অপরকে কোনোভাবেই বিঘ্ন সৃষ্টি করবেন না। সবার জন্য কিন্তু একই রকম পরিবেশ, কাউকে বাধা সৃষ্টি করা যাবে না। কেউ বেআইনি আচরণ করলে আপনারা থানায় যোগাযোগ করবেন, রিটার্নিং অফিসারের কাছে নালিশ করবেন। আর অনুমতি ব্যতীত কোনো ধরনের সভা করতে পারবেন না। বসুন আপনারা। থ্যাংক ইউ। এরপর নাটাই উত্তর 9 জন আছেন চেয়ারম্যান পদপ্রার্থী, 7 জন আছেন সংরক্ষিত। 7 জন কেন? আচ্ছা, 38 জন আছেন সাধারণ আসনে। মোট 54 জন প্রার্থী আছেন। জি, এখানেও কম এসছে মনে হচ্ছে, এটা একটু দেখা দরকার। বসেন আপনারা। সাদেকপুরে 6 জন চেয়ারম্যান পদপ্রার্থী। জি, 9 জন হচ্ছে সংরক্ষিত, 9 জন সংরক্ষিত মহিলা আসনের সদস্য, আর 22 জন আছেন সাধারণ আসনের। ঠিক আছে তো? কথা দিচ্ছেন তো আপনারা? আর কথা ভঙ্গ করলে এই দায় আপনাদের নিতে হবে। বসুন। ধন্যবাদ। এরপরে রামরাইলে 4 জন চেয়ারম্যান পদপ্রার্থী, 10 জন হচ্ছেন সংরক্ষিত আসনের সদস্য প্রার্থী, 40 জন আছেন সাধারণ আসনের প্রার্থী। 40 জন। ঠিক আছে, আমরা আপনাদের কাছ থেকে সুআচরণ প্রত্যাশা করছি। ধন্যবাদ। বসুন। এরপরে সুলতানপুরে 6 জন আছেন চেয়ারম্যান প্রার্থী, 6 জন, আর 11 জন আছেন সংরক্ষিত আসনের প্রার্থী, আর 11 জন আছেন, আর 36 জন আছেন সাধারণ আসনের। হ্যাঁ, ঠিক আছে, আপনাদের জন্য একই পরামর্শ। ধন্যবাদ। আপনারা বসুন। মাছিহাতা 3 জন আছেন চেয়ারম্যান পদপ্রার্থী, আর 7 জন আছেন সংরক্ষিত আসনের প্রার্থী, আর হচ্ছে 39 জন আছেন সাধারণ আসনের সদস্য প্রার্থী। জি, ধন্যবাদ। বসুন আপনারা। সর্বশেষ বাসুদেবের 6 জন আছেন চেয়ারম্যান প্রার্থী।
মোট 6 জন। এখানে কয়জন দেখা যাচ্ছে? 4 জন। বাকি 2 জন কোথায়? বাকি 2 জন নাম কি? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সভা। আপনারা এটিকে যারা আন্ডার এস্টিমেট করেছেন, যারা আসেননি, তারা যেন কালকে ঠিক একই সময় সভা আহ্বান করে তাদেরকে ঠিক এই ব্রিফিংগুলি যেন দেওয়া হয়, এটা আমি জেলা নির্বাচন অফিসার মহোদয় এবং রিটার্নিং অফিসার মহোদয়দেরকে আমি আহ্বান জানাবো। ধন্যবাদ। আর বাসুদেবের 12 জন সদস্যকে সংরক্ষিত আসনের, জি আচ্ছা, আর 39 জন সাধারণ আসনের, ঠিক আছে। আপনারাই, আমরা 10টি ইউনিয়নের মধ্যে বাসুদেব সর্বশেষ এখানে লেখা আছে। বিষয়টি আমি সহ উপস্থিত সবাই, বিশেষ করে পুলিশ সুপার মহোদয় সহ সবাই কিন্তু বিস্তারিত বলেছেন। এইবার আমরা দেখতে চাই একটি সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার 10টি ইউনিয়নে হয়েছে আগামী 5 জানুয়ারি। এবং আমরা এখানে এসেছি আমাদের যে চাকরির যে দায়িত্ব, সেই দায়িত্বের অংশ হিসেবে। আর আপনারা প্রার্থী হয়েছেন, আপনাদেরও দায়িত্ব আছে। সেই দায়িত্বের অংশ হিসাবে আমরা আপনাদের কাছে যে দাবিটি করছি সেটি অত্যন্ত যৌক্তিক এবং আইনি একটি দাবি। এই জন্য এটিকে আমরা অনুরোধ বলছি না, এটি কিন্তু নির্দেশনা। কারণ এটা স্পষ্টভাবে বলা আছে, এটা আইন, আপনাকে মানতে হবে। বেআইনি আচরণ আপনারা কেউই করবেন না। ধন্যবাদ সবাইকে। আমি সবাইকে সবার জন্য শুভকামনা রইল। না, 10টা বাসুদেব সহ 10টা। আর সবার জন্য শুভকামনা রইল। নির্বাচন সংশ্লিষ্ট কোনো আইন সম্পর্কে যদি আপনাদের অস্পষ্টতা থাকে, আপনার জেলা নির্বাচন অফিসার মহোদয় আছেন, তাকে জানাবেন, তার কাছ থেকে শুনে নেবেন। উপজেলা নির্বাচন অফিসার আছে, তার কাছ থেকে শুনে নেবেন। এবং সর্বাবস্থায় আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করবেন, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এই বসেন, আপনারা সভা শেষ হয়নি, বসেন। সভা কি শেষ ঘোষণা করা হয়েছে? তাহলে আপনারা যাচ্ছেন কেন? বসেন। ধন্যবাদ জেলা ম্যাজিস্ট্রেট আজাদুল আলম স্যারকে তার মূল্য বক্তব্য দেওয়ার জন্য। আমি আজকে অনুষ্ঠান সভাপতি স্যারের অনুমতি ক্রমে আজকে এই বিশেষ আইন শৃঙ্খলা সভায় তার সভাপতি ঘোষণা করি। সবাইকে ধন্যবাদ।